যারা বলে যদি মসজিদে একজন আপনার জোরে আমিন বলে 90 জন 99 জন আপনারা আমিন না বলার লোক আছেন, ধাক্কা দিয়ে মসজিদ থেকে বের করে দিবেন। যে নেতা একথা বলতে পারে ওই নেতা যদি ক্ষমতা যায় আমিনের যত হুজুর আছে একটাকে রাখবে না, সব মুরতাদ বলে ফাঁসি দিয়ে দিন। এক পিসাব জিকির করেন, পিসাবের মুরিদ আছেন নাকি? থাকেন, সমস্যা নাই, কিন্তু রাগ করেন, বুঝার চেষ্টা করেন। এক পিসাব বলছে শোনো জিকির করবা কিভাবে, বলবা এই দিক থেকে ধরবা লা ইলাহা ইল্লাল্লাহ করে এই বুকে মারবে, এখানে এখানে কলিজা থাকে না, ওই যে কলিজাতে মারবে, তো কলিজা পাক পবিত্র হয়ে যাবে। আর এক পীর চিন্তা করছে কি করি আমি করি, তোর ও বলছে শোনো এই দিক থেকে না, এই দিক থেকে ধরবে লা ইলাহা ইল্লাল্লাহ, এখানে এসে একদম পেটের মধ্যে দিয়ে ফ্যাকসা ট্যাকসা যা আছে সব পরিষ্কার হয়ে যাবে। আরেকজন বলছে ও তো ডান নিল বাম নিল, আমি কি করি, তোর বলছে ওপর থেকে ধরবি আল্লাহর দিকে চাবি লা ইলাহা ইল্লাল্লাহ করে বলি। এখানে কটা হলো? তিনটা বলি, আর কত কি করেছে? আরেকজন কইছে ওরা তো পুরাটাই কয়, তো আমি ইল্লাল্লাহ দিব। আর এক পীর আছে না ইল্লাল্লাহ জিকিরের যুদ্ধ করছে, তো জিহাদ ঘোষণা দিয়ে দিচ্ছে। এরা ক্ষমতা আসলে যে কি করবে, কত মুলবির লাশ যে আপনারা দেখতে পাবেন চোখে, যদি এই ইসলামী দলগালা এই সময় এই অবস্থা এই চিন্তা চেতনা এই মস্তিষ্ক নিয়ে যদি এরা ক্ষমতায় আসে, খালি লাশ আর লাশ দেখবেন মুলবিদের। কথা বলছেন না বোঝেন নাই? ও মুলবি বলবে গতকালকে যে মুলবি বক্তব্য দিয়েছে এ মাঠে ও মুরতাদ হয়ে গেছে, একে সুলি দিতে হবে, পুলিশ পাঠিয়ে দিবে, ধরে নিয়ে আসা সুলিতে উঠাই দিবে। সকাল কে সামলাবে এ সরকারকে? এ তো ক্ষমতায় আছে এখন। এই জন্য আল্লাহর কাছে দোয়া করি বর্তমান যে অবস্থায় আল্লাহ কোন ইসলামী দলকে তুমি ক্ষমতায় দিও না, এর থেকে আওয়ামী লীগ বিএনপি অনেক ভালো। রাগ করছেন? ইসলামী দল যারা করেন রাগ করলে আমার সামনে আছে। আরে যারা বলে যদি মসজিদে একজন আপনার জোরে আমিন বলে 90 জন 99 জন আপনারা আমিন না বলার লোক আছেন, ধাক্কা দিয়ে মসজিদ থেকে বের করে দিবেন। যে নেতা একথা বলতে পারে ওই নেতা যদি ক্ষমতা যায় আমিনের যত হুজুর আছে একটাকে রাখবে না, সব মুরতাদ বলে ফাঁসি দিয়ে দিবে কি দিবে না? এটা একটা মাসালার কথা বললাম, হাজারো মাসালার পেঁয়াজ লাগাইয়া লাগাইয়া হুজুরকে জবাই করবে। এই জন্য আল্লাহর কাছে দোয়া করছি। এই জন্যই মুলবিরা ক্ষমতায় যেতে পারে না, এদের মধ্যে সমস্যা আছে, এদের অন্তর একদম সংকীর্ণ, বড় না, উদার না, এরা মেনে নিতে পারে না, হককে গ্রহণ করতে পারে না। এখানে বক্তব্য দিব, ওখানে হুজুরে গন্ডগোল লাগাবে, সাধারণ জনগণ গন্ডগোল লাগাবে না। এই জন্য আমি ভূমিকাতে বলি শয়তান 4টা রূপ ধারণ করেছিল, একবার ডাক্তারের, একবার পার্লামেন্ট সদস্য, একবার কমান্ডারের, ঠিক আছে, ধোকা দিয়েছিল। হুজুর যদি কানে কানে কিছু বলে ওকে ধরে নিয়ে আসবেন, ফোক ফাঁক মেরা দেখবো আসলে আপনার ইমাম আপনার হুজুর নাকি শয়তান। কারণ শয়তান আপনার হুজুরের রূপ ধারণ করে আপনাকে ধোকা দিতে পারে। আর হুজুর যদি আমার কথার সাথে একমত না হতে পারে, কোমরে গামছা বান্ধা, গামছা বোঝেন না, গামছা বাঁধার পরে চলে আসবেন। চেয়ারম্যান সাহেব আছেন, গণ্যমান্য মানুষ এখানে আছে, কোরআন হাদিস আপনি আমাকে বুঝাবেন, আমি আপনাকে বুঝিয়ে দেব।